প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমি ভালো আছি। প্রতিদিনের ন্যায় তোমাদের সামনে নিয়ে আসছি বেসিক গ্রামারের কিছু আলোচনা নিয়ে। আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হলো পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হলো আবেগসূচক অব্যয় বা বিস্ময়সূচক অব্যয়। তো ইন্টারজেকশন কাকে বলে সে বিষয় নিয়ে আলোচনায় আসছি। যে সকল ওয়ার্ড দ্বারা আনন্দ, বেদনা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন ব্রেভো, হুররে, অ্যালাস, ও, আহ ইত্যাদি। এক্সাম্পল স্বরূপ, হুররে, উই হ্যাভ ওন দি গেম। হুররে, আমরা খেলায় জয়লাভ করেছি। অ্যালাস, হি লস্ট হিজ ফাদার লাস্ট ইয়ার। হায়, গত বছর সে তার বাবাকে হারিয়েছে। এখানে হুররে তার আনন্দ প্রকাশ পেয়েছে, অ্যালাস দ্বারা দুঃখ, বেদনা প্রকাশ পেয়েছে। সুতরাং এখানে হুররে, অ্যালাস ইন্টারজেকশন। ইন্টারজেকশন সাধারণত 7 প্রকার, যথা নাম্বার 1 ইন্টারজেকশন ফর জয়, নাম্বার 2 ইন্টারজেকশন ফর সরো, নাম্বার 3 interjection for surprise, number 4 interjection for approval, number 5 interjection for attention, number 6 interjection for greetings, number 7 interjection for disgust। তো চলো এই 7 প্রকার ইন্টারজেকশন নিয়ে আমরা আলোচনা করি। নাম্বার 1 ইন্টারজেকশন ফর জয়। জয় বলতে তো তোমরা বুঝো যে আনন্দ। যে সকল ওয়ার্ড দ্বারা আনন্দ প্রকাশ পায় উক্ত ওয়ার্ড গুলোকে ইন্টারজেকশন ফর জয় বলে। যেমন হুররে, আই হ্যাভ ওন দ্য প্রাইজ। হুররে, আমি পুরস্কার জিতেছি। এখানে হুররে এটা ইন্টারজেকশন অফ জয়, কেননা হুররে দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। নাম্বার 2 ইন্টারজেকশন ফর সরো। সরো মানে দুঃখ, যাকে আমরা গ্রিপও বলতে পারি। তো সহজেই আমরা বুঝতে পারি যে সকল ওয়ার্ড দ্বারা কোনো দুঃখ প্রকাশ পায় সেই সমস্ত ওয়ার্ড গুলোকে ইন্টারজেকশন ফর সরো বলে। যেমন অ্যালাস, he lost his father last year। হায়, গত বছর সে তার বাবাকে হারিয়েছে। আহ, we lost the match। আমরা ম্যাচটি হেরেছি। এটা বেদনা, কষ্ট। সুতরাং এখানে অ্যালাস, এটা ইন্টারজেকশন ফর সরো। ইন্টারজেকশন ফর সারপ্রাইজ। সারপ্রাইজ তোমরা বুঝতে পারো
সারপ্রাইজ মানে বিস্ময়, আশ্চর্য। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো বিস্ময় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে। যেমন, হোয়াট, রিয়া ইজ নট জয়নিং দ্য পার্টি। কি, রিয়া কি পার্টিতে যোগদান করছে না? এটা বিস্ময় প্রকাশ পেয়েছে। তো ও, হোয়াট, এগুলো দ্বারা যখন বিস্ময় প্রকাশ পায় তখন এগুলোকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে। ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল, সমর্থনযোগ্য যে অব্যয়, যে সকল ওয়ার্ড দ্বারা কাউকে সমর্থন জ্ঞাপন করা হয় সেই সকল ওয়ার্ডকে ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল বলে। যেমন, ব্রাভো, রাজু হ্যাজ স্টুড ফার্স্ট। সাবাস, রাজু প্রথম স্থান অধিকার করেছে। এখানে রাজুকে সমর্থন প্রদান করা হয়েছে। এখানে ব্রাভো ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল। ওয়েল ডান, ইয়োর আর্ট ইজ অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, তোমার আর্ট খুব ভালো হয়েছে। এখানে সমর্থন প্রদান করা হয়েছে ওয়েল ডান দিয়ে, তো সুতরাং এখানে ওয়েল ডান ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল। ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। অ্যাটেনশন শব্দের অর্থ তোমরা অবশ্যই বুঝো, মনোযোগ আকর্ষণ করা। তো মনোযোগ আকর্ষণ করতে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় সে সকল ওয়ার্ডকে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন বলে। যেমন, লিসেন, উই আর গোয়িং টুমরো। শোনো, আমরা আগামী দিন যাচ্ছি। এখানে লিসেন এটা ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। লুক, করিম ইজ দেয়ার। দেখো, করিম ওখানে। এখানে তাকাও, দেখো, এটা অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণের জন্য বলা হয়েছে। তো সুতরাং এখানে লুক এটা ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। ইন্টারজেকশন ফর গ্রিটিংস। গ্রিটিংস সাধারণত শুভেচ্ছা বিনিময়ে বোঝায়। শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে ইন্টারজেকশন ফর গ্রিটিংস বলে। যেমন, হাই, আর ইউ নিউ হিয়ার। হাই, তুমি কি এখানে নতুন? এখানে হাই দ্বারা তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ। হ্যালো আমার বন্ধু, তুমি কেমন আছো? এখানে হ্যালো দ্বারা শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। সুতরাং এখানে হাই, হ্যালো এটা ইন্টারজেকশন ফর গ্রিটিংস। ইন্টারজেকশন ফর ডিসগাস্ট। ঘৃণা প্রকাশের ক্ষেত্রে এই সকল ইন্টারজেকশন ব্যবহৃত হয়। অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ঘৃণা প্রকাশ করা হয় সেই সকল ওয়ার্ডকে ইন্টারজেকশন ফর ডিসগাস্ট বলে। যেমন, উফ, দিস ইজ সো ব্যাড। উহ, এটা খুব খারাপ। হাউ ডিসগাস্টিং, প্লিজ স্টপ ইট। কি বিরক্তিকর, দয়া করে এটা বন্ধ করো। এখানে হাউ ডিসগাস্টিং এটা ইন্টারজেকশন ফর ডিসগাস্ট, কারণ এটা দ্বারা ঘৃণা প্রকাশ পেয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা আজকের এই বিষয়টি অনুধাবন করতে পেরেছো। তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।
তখন তোমরা ভিডিওটি দেখতে পারবে। তাছাড়া ইউটিউবে গিয়ে আলোর দীক্ষা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। সেখানে আমার ভিডিওগুলো আপলোড করা রয়েছে। সেখান থেকে তোমরা বেসিক গ্রামারের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। ইনশাল্লাহ আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।